বোনকে দেখুন, একজন হলো বড় বোন হলো কোলের মধ্যে বসে ফোন দেখছে, আর ছোট বোন তো হি হি করে হাসছে আর ফোন দেখছে। পুরো ঘোড়ার মতন হাসে আমার মেয়ে। আর ওদিকে টেবিল ফ্যান চালানো হয়েছে একটাই কারণ, সিলিং ফ্যান চালালেই ওদিকে মা রান্না করছে, তোমাদের দেখাই, মা রান্না করছে, ওই রান্নার গন্ধটা পুরো টানছে। ওই ফ্যানটা চালালেই গন্ধটা আসছে। ওই যে মা ওখানে রান্না করছে আর ওদিকে গন্ধটা পুরো টানছে এদিকে। সেই জন্য এখানে টেবিল ফ্যান চালিয়ে দুজনে মিলে এখন বসে বসে হি হি করে যাচ্ছে। আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু সেটা জানিও, অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। ওদের আজকে পৈতে বাড়ি আছে, তাই এখন ওরা চললো সাজুগুজু করে। রিয়ম, এই গুনগুন তাকা, গুনগুনের মেকআপ করে দিয়েছে রিয়ম, আর দিদি করেছে নিজে। কেমন লাগছে ওদের জানিও। দিদির শাড়িটা একবার দেখো, ঘরটার ওদের অবস্থা দেখো, কত জামা কাপড় নিয়ে এসছে ছাদ থেকে আর রেখে দিয়েছে। এ চুড়ি পরলি না? আর এই হাতে তুই জামাটাকে চেঞ্জ করে নিতে পারতি। তো গুনগুনকে কেমন লাগছে তোমরা সেটাও জানিও। গুনগুন তো জামাটা একটু দেখা। গুনগুন এইটা জামাটা কলকাতা থেকেই কিনেছিল। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো, আজ দিনটা বলবো না, এটা কিন্তু সোম আর মঙ্গলবারের ভিডিও। বোন চলে গেছে বোনের শ্বশুরবাড়ি। আর তোমরা যেটা দেখলে আগের ভিডিও, মানে কিছুক্ষণ আগে, সেটা দিদিদের একটা নেমন্তন্ন ছিল, দিদিরা মানে যাচ্ছিল সেখানে, সেটার ভিডিওটা একটু শেয়ার করেছি। আর মিঠি আর গুনগুন কী কী করছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি, ওটা সোমবারের ভিডিও। বোন সোমবার চলে গেছে আর আজকের দিনটা হলো মঙ্গলবার। তা মঙ্গলবারের সকাল থেকে এটা আবার শুরু করলাম। তা আজকে থেকে আবার তোমরা এই গাছপালায় সবুজগুলোকে তোমরা মিস করবে। আমি তো মিস করবই, যারা যারা পছন্দ করো এরকম সবুজ তোমরাও মিস করবে। তা আজকে আমি চলে যাব। সকাল থেকেই মনটা খুব খারাপ, সকাল থেকে বলবো না, আগের দিন থেকেই মনটা খারাপ। বোন চলে গেল, ও চলে গেল, ঘরটা ফাঁকা হয়ে গেল। আর বাবা মায়ের কতটা মন খারাপ হচ্ছে সেটা তো আর তোমাদেরকে বলতে হবে না। আমিও রবিবারই চলে যেতাম, বা ভেবেছিলাম তাই করব। কিন্তু কি করব বলো, বাবা আটকে দিল, মা আটকে দিল, বললো যাস না, দুজনে যদি একসাথে চলে যাস তাহলে কিন্তু ঘরটা পুরো ফাঁকা হয়ে যাবে। এই না চলে যাচ্ছি, মা বাবার মনটা খারাপ। ঘরটা সত্যি এত বড় ঘরে বাবা মা দুজনে থাকে, সামনে দিদি থাকে ঠিকই, গুনগুনো তো এখন কলকাতায় পড়াশোনা করছে, তোমরা তো অনেকেই জানো যারা আমার পুরনো বন্ধু। তা এখন আমি রেডি হচ্ছি, আর ওদিকে মিঠিও রেডি হচ্ছে, মিঠিকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। আমি সব ব্যাগগুলোকে সামনাসামনি রাখছি, নয়তো কি না কি ভুল করব। প্রতিবারই এরকম হয়, কিছু না কিছু ভুলে যাই। তা যাই হোক, এখন কোনো অসুবিধা হয় না, বোনও যায়, বাড়ি চলে যায়, 15 দিন অন্তর ওরা চলে যায়। আবার গুনগুন তো যাতায়াত করতেই থাকে, সেজন্য অতটা অসুবিধা হয় না। এখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে পড়ে এখন রেডি হয়ে নিয়েছি। একটু দেরি করেই উঠলাম, কেননা মানে খাওয়া দাওয়া তো করবো না, এখন শুধু একটু চা বিস্কুট খেয়েই বেরিয়ে যাচ্ছি। মা আবার একটু রান্নাও করে দিয়েছে। আমি রেডি হয়ে গেছি, আর মিঠি ওদিকে ব্রাশ করছে। তো যাই হোক, তো এখন বেরোচ্ছি মিঠি আর আমি, আর বাবাও যাবে আমার সাথে আমাকে বাসে তুলতে আমাদেরকে। তো যাই হোক, আর কথা বলবো না, একেবারে তোমাদের সাথে বাস স্ট্যান্ডে গিয়ে কথা বলছি। এখন একদমই সময় নেই, তা চলো একেবারে বাস স্ট্যান্ডে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার মেয়ের অবস্থা, ওকে কিন্তু চিপস কিনে দিয়ে গেছে আগেই, আমার বোন কিনে দিয়েছে, আমার দিদি কিনে দিয়েছে, কিন্তু দেখো ও ঠিক এসে আবার একটা চিপস কিনে নিল। তা দেখছো, আবার মানে টাকাটা ফেরত এসছে, সেটা নিয়ে ক্যামেরাটার মধ্যে কেমন করলো, প্রচণ্ড বদমাইশ। যাই হোক, তা এখানে দাঁড়িয়ে আছি, বাসটা খুব লেট করছে, আর বাবাও খুব টেনশন করছে, যতক্ষণ না আমাদের ওঠাতে পারছে। বাবাও ছটফট করে যাচ্ছে, কারণ একটাই, প্রচণ্ড গরম, যতক্ষণ না বাসে উঠছি ততক্ষণ তো শান্তি নেই। তা যাই হোক, বেরিয়ে যখন পড়ে তা দেখতে পাচ্ছ, বাসে কিন্তু উঠে পড়েছি। যেই ঠান্ডা হাওয়াটা লেগেছে, মিষ্টির এখন চোখ বন্ধ হয়ে আসছে, আর বলছে মা আমার কিন্তু খুব ঘুম পাচ্ছে। তোর তো ঘুম পাচ্ছে, আমারও পাচ্ছে, আমি কি করে ঘুমাবো তুই ঘুমিয়ে পড়লে? কিন্তু না, ওকে আর ধরে রাখা যাবে না, এবারও ঘুমিয়েই পড়বে। আর দেখতে পাচ্ছ, একদম ড্রাইভারের পেছনের সিটটা শুভ্রজিৎ কেটে দিয়েছে, বলছে তুমি কিন্তু ঘুমিয়ে পড়ো না, আমার মেয়েটাকে ঘুমাতে দিও, তুমি সামনেটা দেখতে দেখতে চলে আসবে, খবরদার কিন্তু তুমি ঘুমিও না, আমার মেয়েটাকে কিন্তু ঘুমাতে দিও। তা দেখেছো নিজের মেয়ের কত চিন্তা। যাই হোক, অনেকক্ষণ তো মানে
পৌঁছে গেছি, মানে 12:30টার মধ্যে ঘরে ঢুকে গেছি। ঘরে এসে রান্না তো মা পাঠিয়ে দিয়েছিল, শুভ্রজিৎ একটা মাছের ঝোল মতন করে রেখেছিল। তাই যাই হোক, আজকে আর রান্নাটা শেয়ার করলাম না। আর গুনগুনকে তোমরা দেখতে পাচ্ছ, গুনগুন আজকে সকালে ট্রেনে এসছে, মানে মঙ্গলবার সকালে ট্রেনে এসছে। ট্রেনে এসে কলেজ করেছে, তারপরে এখানে এসছে। ঘরের প্রচণ্ড খারাপ অবস্থা ছিল, ওগুলোকে গোছগাছ করতে করতেই আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভিডিও। তা সকাল 12:30টার মধ্যে, সকাল বলবো না, দুপুর 12:30টার মধ্যে ঘরে ঢুকে গেছিলাম। তারপরে এসে আর ভিডিও করিনি, একটাই কারণ, ঘরের খুব খারাপ অবস্থা ছিল। ঘর ঝাড় দেওয়া, মোছা, মানে জামাকাপড় কাছাকাছি অনেক কিছু ছিল, সেজন্য আর শেয়ার করা হয়নি। আর তা তোমরা দেখতেই পেলে গুনগুনো চলে এসছে। তা কাল থেকে তো আবার একই রুটিন, ডেলি রুটিন, মানে মিঠিকে স্কুলে নিয়ে যাও, ঘরের কাজকর্ম করো, রান্না বান্না এই কদিন তো একদমই করতে হয়নি, খুব আনন্দে ছিলাম। তা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু তারা কিন্তু প্লিজ পাশে থেকো, আর এভাবেই আমাকে মানে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করো। তা আজকের জন্য এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রাখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।